হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আমি শ্রাবণী, আমার ডে শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সামনে রাধা অষ্টমী মানে বুধবার দিন, তো সেই নিয়ে তোমাদের একটু অবগত করব। তো রাধারানীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে। তো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 2024 সালের 1431 বঙ্গাব্দে রাধা অষ্টমী কবে পালিত হবে, কৃষ্ণ জন্মাষ্টমীর পর কবে পালিত হচ্ছে রাধা অষ্টমী ব্রত, জানবো পূর্ণাঙ্গ সময়সূচি, রাধারানীকে পূজা করার বিশেষ সময় এবং রাধা অষ্টমীর দিন রাধারানীকে কিভাবে পূজা করবেন, এবং এর পাশাপাশি আমরা জানবো রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। তো সবটাই জানবো আমরা এই ভিডিও থেকে। তাই ভিডিওতে যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে চলে যাবে। এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। তো কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমী। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই পালিত হয় রাধা অষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীও গোটা দেশ জুড়ে খুব ধুমধাম করে পালিত হয়। বিশেষ করে মথুরা বৃন্দাবনে রাধা অষ্টমী নিয়ে আলাদা উন্মাদনা চোখে পড়ে। রাধা অষ্টমীর দিন যারা রাধা অষ্টমী ব্রত পালন করেন তারা সারাদিন উপবাস করে রাধাকৃষ্ণের পূজা করেন, রাধাকৃষ্ণের সেবা করেন, রাধাকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে থাকেন ও রাধাকৃষ্ণের ভজন করে থাকেন। মনে করা হয় কৃষ্ণ জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করতে হয়। রাধা অষ্টমী ব্রত পালন করলে সব রকম সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব, ঐশ্বর্য লাভ করা যায়। তো রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন কৃষ্ণের সম্পূর্ণ শক্তির উৎস। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ। দাপর যুগ থেকে কলি যুগে এসেও রাধা নাম সবসময় কিন্তু কৃষ্ণের আগেই নেওয়া হয়। এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার যে কতটা গুরুত্ব সেটা আমরা অনুধাবন করতে পারি। তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধা অষ্টমীতে উপবাস রেখে পূজা করলে মনে করা হয় যে দাম্পত্য জীবনে সুখ বাড়ে। বলা হয়ে থাকে আপনি যদি জন্মাষ্টমী উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাহলে রাধা অষ্টমীর উপবাস অবশ্যই পালন করতে হবে। তো 2024 সালে 1431 বঙ্গাব্দে রাধা অষ্টমী ব্রত পালন করা হবে। 11ই সেপ্টেম্বর 2024, বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার। রাধা অষ্টমী তিথি শুরু হবে 10ই সেপ্টেম্বর 2024, বাংলার 24শে ভাদ্র 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিটের পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 11ই সেপ্টেম্বর 2024, বাংলা 25শে ভাদ্র 1431 বুধবার সন্ধ্যা 6টা 28 মিনিট। 2024 সালে রাধাষ্টমীর পূর্ণ ব্রতটি 11ই সেপ্টেম্বর 2024, বাংলা 25শে ভাদ্র বুধবার পালিত হবে। রাধারানীকে পূজা করার বিশেষ সময় হলো মধ্যাহ্নের সময়, অর্থাৎ দুপুর 12টার পর। দুপুর 12টার পর শ্রী রাধিকা জন্মগ্রহণ করেছিলেন এই ভূলোকে। তাই এই সময় রাধাষ্টমীর দিন রাধারানীকে পূজা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাধা অষ্টমী ব্রত পালনের সময় হবে 12ই সেপ্টেম্বর 2024, বাংলার 26শে ভাদ্র 1431 বৃহস্পতিবার। গোস্বামী মতে রাধা অষ্টমী ব্রতের পালন সকাল 9টা 31 মিনিটের পর থেকে সকাল 10টা 20 মিনিটের মধ্যে রাধা অষ্টমী ব্রতের পালন। রাধা অষ্টমীর দিন কিভাবে রাধারানীকে পূজা করবেন না, রাধা অষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে উপবাস রাখার সংকল্প গ্রহণ করতে হবে। সবার প্রথমে সূর্য ভগবানকে জল অর্পণ করতে হবে। এরপর শ্রীমতী রাধিকা ও শ্রীকৃষ্ণের পূজার আয়োজন করতে হবে।
পূজার জন্য লাগবে শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল বিগ্রহ, আরও লাগবে সুগন্ধি ফুল, 8 রকমের ফল, পঞ্চামৃত, স্নানের জন্য আতপ চাল, নৈবেদ্য, ভোগের সরঞ্জাম, নতুন বস্ত্র, তুলসী পাতা, আরতির জিনিস, সুগন্ধি ফুলের মালা, প্রদীপ, ধূপ, ধূনা ইত্যাদি লাগবে রাধা অষ্টমীর দিন রাধারানীকে সেবা করার জন্য। এই দিন বিশেষভাবে পূজার জন্য কিন্তু 8 রকমের ফল অবশ্যই রাধারানীকে অর্পণ করতে হবে। এরপর দুপুরবেলায় অর্থাৎ দুপুর 12টার পর পূজা করতে হবে। ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কাঠের একটি চৌকি পাততে হবে। সেই চৌকির ওপর সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। তারপর হলুদ আসন পেতে দিতে হবে। এরপর রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে একটি বড় পাত্রে রাখতে হবে। তারপর পঞ্চামৃত দ্বারা স্নান করাতে হবে। তো পঞ্চামৃত কি না, দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, তুলসী পাতা ইত্যাদি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে হবে এবং শঙ্খের সাহায্যে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহের উপর অর্পণ করতে হবে। পঞ্চামৃত স্নান হয়ে যাওয়ার পর যে কোনো রকমের ফলের রস দিয়ে স্নান করাতে হবে। তারপর সুগন্ধি জল দ্বারা অভিষেক করতে হবে। সুগন্ধি জল চন্দন, তুলসী পাতা, গোলাপ জল মিশিয়ে তৈরি করে নিতে হবে এবং তা শঙ্খের সাহায্যেই বিগ্রহের উপর অর্পণ করতে হবে। ফুল দ্বারা অভিষেক করতে হবে। অনেক ফুল একসাথে নিয়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহকে স্নান করাতে হবে। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর ভালো করে মুছিয়ে দিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিতে হবে। এরপর কাঠের চৌকির উপর যুগল বিগ্রহকে প্রতিষ্ঠা করতে হবে। সুগন্ধি মালা দিয়ে সাজাতে হবে, সুগন্ধি ফুল দিয়েও সাজাতে হবে, চন্দন, অগরু ইত্যাদি ছিটিয়ে দিতে হবে। এরপর ভোগের জিনিসপত্র সাজিয়ে দিতে হবে। 8 রকম ফল, মিষ্টি, ভোগের সামগ্রী সাজিয়ে রাখতে হবে। তারপর ধূপ প্রদীপ জ্বালাতে হবে। যিনি পূজা করবেন আসনে বসে হাতে তুলসী পাতা ও হলুদ ফুল নিয়ে শ্রীকৃষ্ণের চরণে ওং নমো ভগবতে বাসুদেবায় বলে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন। তুলসী পাতা চন্দন সহকারে ও একটি ফুল নিতে হবে। বলতে হবে ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো রাধিকায় নমঃ বলে ফুল অর্পণ করতে হবে। যদি পারেন একটি ময়ূরের পালক অবশ্যই যুগল বিগ্রহকে অর্পণ করবেন। এই দিন ভোগ প্রসাদের মধ্যে 8 রকমের ফল, তালের বড়া, মালপোয়া, নারকেল নাড়ু, মাখন, মিছরি অবশ্যই দেবেন এবং সমস্ত ভোগের উপকরণের উপর ফুল ও তুলসী পাতা দিয়ে বলতে হবে এতৎ পাদ্যং ধূপং দীপং নৈবেদ্যং পানীয় জলম শ্রী রাধা কৃষ্ণ সমর্পয়ামি বলে ভোগের নৈবেদ্যের উপর গঙ্গা জল ও ফুল দিয়ে দেবেন। এরপর হাত জোড় করে প্রণাম করবেন। তো শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন। মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তারপর রাধা রানীর প্রণাম মন্ত্র বলতে হবে কি না, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। এই মন্ত্রগুলি বলে পূজা সম্পন্ন করবেন। তারপর আরতি অবশ্যই করবেন। মনে করা হয় রাধা অষ্টমীর দিন রাধা কৃপা কটাক্ষ স্তোত্র যদি পাঠ করা হয় তাহলে খুবই ভালো ফল লাভ করা হয়। যদি সেটা সম্ভব না হয়ে ওঠে তাহলে রাধারানীর মন্ত্র উচ্চারণ করবেন বা কৃষ্ণ চালিসা অবশ্যই পাঠ করবেন। রাধারানী ব্রতের সারা দিন মন্ত্র জপ করবেন। মহামন্ত্র যত বেশি পারবেন তত বেশি জপ করবেন। ভাগবত গীতা পাঠ করবেন। ব্রতের পরের দিন পালনের সময় ভোগ প্রসাদ রান্না করে ভগবানকে অর্পণ করবেন। তারপর সেই ভোগ প্রসাদ গ্রহণ করবেন। রাধা অষ্টমীর পরের দিন ব্রাহ্মণকে খাবারের জিনিসপত্র অবশ্যই দান করবেন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিও। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। চলো আজকের জন্য বিদায় নিলাম।